বাংলার হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঘটে লাগিয়ে গঙ্গায় বিসর্জন দিলেন বিজেপির রাজ্য মহিলা সভাপতি ফাল্গুনী পাত্র। পাল্টা কটাক্ষ তৃণমূল বিধায়ক সনদদের। বাংলার হাল ফেরাতে মুখ্যমন্ত্রীর ছবি ঘটে লাগিয়ে নৈহাটিতে গঙ্গায় বিসর্জন দিয়ে নতুন ঘটে জল ভরে নৈহাটির বড় মাকে পুজো দিলেন বিজেপির রাজ্য মহিলা সভাপতি ফাল্গুনী পাত্র। আজ নববর্ষের দিন এমন ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। ফাল্গুনী পাত্র বলেন, বাংলার নিদারুণ অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতেই তার এই প্রয়াস। তবে নৈহাটির বিধায়ক সনদদের জানান, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মা দুর্গা, তাই মা দুর্গার কখনো বিসর্জন হয় না। ফাল্গুনী পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেছেন। বিজেপির হাল এমনিতেই খারাপ। দেখুন, 1432 বঙ্গাব্দ সমস্ত রাজ্যবাসীকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে 1432 বঙ্গাব্দে রাজা শশাঙ্কের রাজ্যাভিষেক হয়েছিল। আজকের থেকেই আমাদের এই শুভ নববর্ষ শুরু। আজকের দিনে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তাতে আমরা অমঙ্গল এবং মঙ্গল ঘট দুটিই আমরা গঙ্গার ঘাটে নিয়ে এসেছিলাম। আমরা অমঙ্গল ঘটকে বিসর্জন দিলাম এবং মঙ্গল ঘটকে তুলে এনে আমরা বড়মার কাছে পুজো দিলাম, যাতে এই পশ্চিমবঙ্গবাসীর হাল ফেরে। এবং সেই হাল ফেরানোর খাতাও আমরা নিয়ে এসেছি, যে যাতে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে, আজকের দিনেও পশ্চিমবঙ্গের মানুষ যে দুঃখে রয়েছে, যারা পয়লা বৈশাখ পালন করতে পারছেন না, তাদের চোখে জল রয়েছে, তাদের বাচ্চারা অসহায় হয়ে রয়েছে, তাদের জন্যই বড়মার কাছে পুজো দিলাম, যেন পশ্চিমবঙ্গের হাল আগামী দিনে ফেরে। আমরা তো বাঙালি, আমাদের এই পয়লা বৈশাখ এই দিন আমরা গণেশ পুজোর মাধ্যমে যারা ব্যবসাদার তারা গণেশ ঠাকুরকে পুজো দিয়ে ব্যবসা শুরু করে। এখন সমস্ত যারা ব্যবসাদার তাদের অনেক ধারবাকিও থাকে। যারা ধারবাকি খায়, আমার মনে হলো যে উনি যার কথা বললেন, উনি ওই হাল খাতা করতে গেছেন। উনার হাল বেহাল সব হয়ে গেছে, উনার আর কোনো হাল নেই। এখন নিজেই উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন হাল ফেরাও, একটা খাতা নিয়ে বলছে হাল ফেরানোর খাতা। মানে কি উনি হাল খাতা করতে বেরিয়েছেন, না উনি হাল ফেরানোর কথা বলছেন, ওনার নিজের হাল ফেরানোর কথা বলছেন? এমনও বলছেন যে পশ্চিমবঙ্গের হালত এখন খুব খারাপ, যার জন্যই আমরা বড়মার কাছে প্রার্থনা করলাম যাতে পশ্চিমবঙ্গের হালটা ফেরে। সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য, যে রাজ্য এই রাজ্যের মতন হাল আর কোনো রাজ্য, এই রাজ্য সবচেয়ে ভালো, সবচেয়ে এক নম্বরে আছে পশ্চিমবাংলা। আইন শৃঙ্খলার দিক বলুন, সমস্ত দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলাকে 2011 সালের পর থেকে খুব ভালো রেখেছেন।